রাজধানীর পূর্ব রামপুরার ওয়াসা রোডের এই বাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন অভিনেতা সেন্টু মিয়া। গত ২৫ জানুয়ারি সিনেমা শুটিংয়ের জন্য যান মানিকগঞ্জে। ৩১ জানুয়ারি বাসায় ফিরে জানতে পারেন তার বাসায় তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেওয়া হয়েছে। রুমে ঢুকে দেখতে পান লুট হয়েছে তার মালামাল। ঘরের সব জিনিসপত্র তছনছ করে নিয়ে গিয়েছে একটি হার্ড ড্রাইভ, যেখানে ছিল একটি ওয়েব সিরিজের ফুটেজ, যেটি করতে খরচ হয়েছে ৫০ লাখ টাকা। এছাড়া মোবাইল, ফ্যান সহ আরও ১ লাখ টাকার জিনিসপত্র লুট করা হয়েছে। আমার সিনেমার এই ফুটেজ আছে ৫০ লাখ টাকা, ফোন আছে ২৬-২৬ হাজার টাকা, তারপর ৩,০০০ টাকা একটা ফ্যানের দাম, ৫১ লাখ টাকার মতো ওই রকম চলে যাবে আর কি সব কিছু। শুধু লুটই করেননি, বাসার ভেতরে রাখা হয়েছে ঢাকা ১১ আসনের এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের বেশ কিছু ব্যানারও। সেন্টুর অভিযোগ, এই লুটের সঙ্গে জড়িত এনসিপির রামপুরা শাখার প্রধান সমন্বয়ক আব্দুল হক তালুকদার লিটন। লিটন হলো যাদের কাছ থেকে আমি ফ্ল্যাটটা নিচ্ছি, ওই বিল্ডিংয়ে যে আয়শা খাদিজা প্লেসের যে মালিক, উনি আবার এনসিপির মনে হয় সাধারণ সম্পাদক। এনসিপির ব্যানার এবার ওরা হলো নাহিদের যে ব্যানার, এই যে ১১ নম্বর ওয়ার্ডে ঢাকা ১১ আসনের, তো ওইটা রেখে ওদের যে অবস্থা, ওদের পাওয়ারটা দেখাইতে যাচ্ছে যে আমরা এনসিপি। তো ওরা যারা এখনও ক্ষমতায় আসে নাই, তো আমিও তো ২৪-এ গুলি খাইছি হাতে, আমিও তো করছি, কিন্তু ওই চেতনা তো আমি বিক্রি করি নাই। বাসার নিরাপত্তা প্রহরী জানান, এক নারীর নেতৃত্বে ৭ থেকে ৮ জন বাসায় ঢুকে তালা ভাঙে। কোনো কথা কইবে না, চুপ করে বইতাম। এরা বোর্ডের কাগজ দেয়, মহিলা পুরুষ অনেকগুলো আছে, ১০-১৫ জন। এরিয়া সাপলাফুল। ফ্ল্যাটের মালিক দেলোয়ারের অভিযোগ, এনসিপি নেতা লিটন এই ফ্ল্যাট দখলে নিতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছে। এজন্য লিটনের কর্মী নুপুর আক্তারের মাধ্যমে একাধিকবার তার উপর হামলা হয়েছে। এজন্য আদালত ও থানায় একাধিক অভিযোগ করেও সমাধান মেলেনি। লিটন সাহেব আওয়ামী লীগের আমলে প্রভাবশালী দেখাইছে, ঠিক আছে, এখন এনসিপি আমলে প্রভাব দেখাইতেছে। একটা চক্র ১৫-১৬ জনের, ঠিক আছে, সেই চক্রটা বিভিন্ন মানুষের যারা একটু পায়, দুর্বল কোনো জায়গা পায়, তাদেরকে ঘাত করে তাদের জমি দখল করার নিমিত্তে থাকে। এবার কথা হয় সেন্টুর বাসায় লুট ও ফ্ল্যাটের মালিক দেলোয়ারের ওপর হামলার অভিযুক্ত লুপুরের সঙ্গে। তার দাবি, দেলোয়ারের কাছ থেকে পাওনা টাকা পায় সে ও এলাকার অনেকে। সে টাকা তুলতে ফ্ল্যাটে গিয়েছিলেন তারা। কোনো লুটের সাথে জড়িত নয় সে। এগুলা কেউ মানে নাই, মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। এটা একটা নাটক। সেন্টুর সেই ফ্ল্যাটের পাশে খাদিজা প্লেসের মালিক এনসিপি নেতা লিটন। এবার কথা বলতে যাওয়া হয় তার অফিসে। ক্যামেরার সামনে কথা না বললেও তিনি দাবি করেন, ফ্ল্যাটের মালিক দেলোয়ার একজন প্রতারক। সেন্টুর সাথে তোমার কিছু হয় নাই, সেন্টুতে আরো উল্টা আমার নামে অভিযোগ করে থুয়ে দিল। এখানে দেলোয়ার নামের একটা ভদ্রলোক আছে, এই ভদ্রলোক এখান থেকে কোটি কোটি টাকা মানুষের থেকে নিয়ে গেছে। তার নামে অনেক মামলা, টাকা পায় আসে, এরপর আমি ইন্ধন দিই, ও খালি আমার খালি অভিযোগ দেয়, খালি অভিযোগ। সেন্টুর অভিযোগের তদন্ত শুরু করে পুলিশ বলছে, অভিযুক্ত যেই হোক ব্যবস্থা নেওয়া হবে। ইনকোয়ারি করতেছি, এনসিপি নেতা হোক আর যাই নেতা হোক, অভিযোগ সত্য হলে আমরা ব্যবস্থা নেব। ফ্ল্যাট মালিক ও এনসিপি নেতার দ্বন্দ্বে লুটের শিকার অভিনেতা সেন্টু। লুণ্ঠিত মালামাল ফিরে পেতে পুলিশের সহায়তা চেয়েছেন তিনি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।